ইসরায়েলি হামলার ভয়কে সঙ্গে নিয়ে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করছেন ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের রামাল্লায় খোলা মাঠে বসেছে পাখি কেনাবেচার বাজার। চলমান সংকট মোকাবেলা এবং ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মত স্থানীয় বাসিন্দাদের। পাখির এমন কিচিরমিচির আওয়াজ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে। এটি পশ্চিম তীরের রামাল্লা শহরের একটি পাখির বাজার। প্রতি শুক্রবার নানা প্রজাতি পাখি ও কবুতর নিয়ে এভাবেই ক্রেতাদের জন্য অপেক্ষা করেন অঞ্চলটির পাখি বিক্রেতারা। পশ্চিম তীরের এই এলাকায় ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ এখনো অব্যাহত আছে। এরপরও বাজারটিতে বেড়েছে ক্রেতা বিক্রেতার সমাগম। গাজা যুদ্ধের আগে এখানে অনেকেই পাখির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আমরা এক শহর থেকে অন্য শহরে যেতে পারছি না, তবে এখানে সবাইকে দেখে ভালো লাগছে। সবকিছু ভুলে ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছি। আগে বেথেলহেম, হেব্রন ও জেরুজালেমের গ্রাহকদের কাছেও পাখি বিক্রি করতেন তারা। তবে চেকপোস্টে ইসরায়েলি বাহিনীর নানা হয়রানি ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হওয়ায় অনেকেই বাজারে আসতে পারছে না। যুদ্ধের ফলে অনেকেই হারিয়েছে ক্রয় ক্ষমতা। যুদ্ধের আগে মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল। এখন অল্প দাম হলেও ক্রেতারা পাখি কিনতে চায় না। যদিও অনেকের পাখির প্রতি আকর্ষণ আছে, কিন্তু অর্থ সংকট ও ইসরায়েলের হামলার আতঙ্কে অনেকেই বাজারে আসতে ভয় পাচ্ছে। গত 14 মাস ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে আইডিএফ। এমন পরিস্থিতিতে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পশ্চিম তীর সহ পুরো দেশের অর্থনৈতিক কাঠামো। রামাল্লায় কয়েক হাজার শ্রমিক চাকরি হারিয়েছে। সরকারি কর্মচারীরা বেতন না নিয়েই চালিয়ে যাচ্ছেন দাপ্তরিক কাজ। তবে এমন কঠিন অবস্থার মধ্যেও পাখি বিক্রির মাধ্যমে স্থানীয় ব্যবসা বাণিজ্যের সুদিন খুঁজছেন বাসিন্দারা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।